আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে ভালো আছি। তো আজকে আসলে আমি আমার মালয়েশিয়া ট্যুরের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটাকে ঠিক ব্লগ ওইভাবে আমি বলব না, কারণ এখানে আমার কিছু মেমোরিজ আমি জাস্ট শেয়ার করব। আর আজকের আমার এই ভিডিওটা মেক করার উদ্দেশ্যই এটা যে আমি এগুলো আবার রিকালেক্ট করেছি। অ্যাকচুয়ালি আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমার মানে ভিডিও এবং ক্লিপগুলো অনেকগুলোই লস্ট করেছি। দ্যাটস ওয়াই আমি এটাকে মেমোরি হিসেবে রাখার জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আমি প্রথমেই যে ছবিগুলো এগুলো আসে এয়ারপোর্টে আমি কিছু ভিডিও করেছিলাম। ওই যে বললাম ফোন হারিয়ে যাওয়ার সাথে সাথে লস্ট হয়ে গিয়েছে। তো তারপরে তো আমরা ফ্লাই করলাম। ফ্লাই করার পরে আমরা মালয়েশিয়ায় পিকচার এগোলো। তো মালয়েশিয়াতে পৌঁছানোর পরে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে। তো প্রথম দিনে আমরা যে হোটেল কাম রিসর্টের মতো অ্যাকচুয়ালি যেটাতে উঠেছিলাম সেটা একেবারেই টুইন টাওয়ারের সাথে, ভিতর দিয়েই টুইন টাওয়ার, মানে টুইন টাওয়ারের ভেতরেই লাইক হেঁটেই টুইন টাওয়ারে যাওয়া যায় হোটেল থেকে। তো সেখান থেকে আমরা প্রথম দিনই ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম টুইন টাওয়ারে। তো টুইন টাওয়ারে গিয়ে কিছু কেনাকাটা ছিল হালকা পাতলা, সেগুলো করেছি। আর এই তো বাইরে আশেপাশে মানে কেএলসিসির ভিতরেই সেদিন ঘোরাঘুরি করেছি। এরপরে এইগুলো হচ্ছে ইভিনিং টাইমে আমি যেটা বললাম আমরা যে এটা অ্যাকচুয়ালি হোটেলের মতোই, বাট ইটস লুক লাইক রিসোর্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো বিকেলে বেরিয়েছিলাম একটু এই যে বাইরে বসে কফি খাওয়ার জন্য। এটার নিচে একটা কি বলবো রেস্টুরেন্টের মতো আছে, ক্যাফে টাইপের। তো ওইখানে বসেছিলাম কফি খাওয়ার জন্য। আর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। হোটেলের চারপাশের এরিয়াটা এত বড় যে ঘুরে দেখতেই মানে বেশ কয়েকদিন লেগেছে। অল্প অল্প করে দেখেছি, কারণ একদিনে হোল ঘুরে দেখতে ওরকম মজা নেই। সো অল্প অল্প করে বিভিন্ন অংশ ঘুরে দেখেছি। ওদের এরিয়াটা অনেক বড়, ইটস লাইক এ রিসর্ট সামথিং লাইক দ্যাট। সো সেখানেই ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কী আছে চারপাশে। তো হোটেলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম যে কেমন দেখি, কোথায় কোথায় কী আছে। বিকেলে কফি খেয়ে আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম। আর হোটেলটা থেকে বের হলেই একেবারে মেইন কেএলসিসির মেইন যেটা রোড সেটা পড়ে। তো এগুলো করেই বিকালবেলা আমরা আসলে গিয়েছিলাম একটা ওদের স্ট্রিট ফুড এরিয়া আছে, ওইখানে গিয়েছিলাম। তবে আনফর্চুনেটলি আমার স্ট্রিট ফুড খাওয়া হয়নি, কারণ স্ট্রিট ফুডের জায়গার পরিবেশটা আমাদের অ্যাকচুয়ালি পছন্দ হয়নি কেমন জানি। আর বিকালবেলার দিকে কেমন জানি একটু বৃষ্টি বৃষ্টি ছিল। তো বৃষ্টি হওয়াতে কেমন কাদা কাদা হয়ে গিয়েছিলো, দ্যাটস ওয়াই আমরা আর স্ট্রিট ফুড খাইনি। তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে পরে হোটেলে ব্যাক করেছিলাম আমরা। এরকমটাই ছিল আমাদের ফার্স্ট ডে। সেকেন্ড ডেতেই চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য একটা সায়েন্স ফেয়ারের মতো বা সায়েন্স কি বলবো এক্সপ্লোর টাইপের কিছু একটা আছে, সেখানে নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের। ওখান থেকে কিছুক্ষণ পরে একটু ঘুরে আমাদের একটা গাড়ি বুক করা ছিল, সেটা নিয়ে আমরা চলে যাই গেন্টিং আইল্যান্ডে। গেন্টিং আইল্যান্ডে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস। তো অন দ্য ওয়েতে একটা স্ট্রবেরি আর হচ্ছে এটা কী বলে এরকম একটা স্ট্রবেরি ফার্মের মতো সামথিং লাইক দ্যাট, যে হচ্ছে স্ট্রবেরি চাষ করে এবং ওখান থেকে ইউ ক্যান পিক স্ট্রবেরি ফ্রম ওভার দেয়ার অ্যান্ড ওখানেই ওরা ওয়েট করে দেয়। তারপরে তুমি চাইলে ফ্রেশ স্ট্রবেরি পিক করে পারচেস করতে পারবা। আর কিছু ল্যাভেন্ডারের মতো বাগান ছিল, ওটাও খুব সুন্দর ছিল, ল্যাভেন্ডার গার্ডেনের মতো। তো আমি আমার বাচ্চারা আমরা সবাই মিলে স্ট্রবেরি পিক করি এবং কিছু ফ্রেশ স্ট্রবেরি বাই করি।
তো এই তো তারপরে যেটা দেখা গেল যে এখান থেকে আমরা স্টার্ট করব। গেন্টিং আইল্যান্ড তো আসলে পাহাড়ের উপরে, অন দ্য ওয়েতে যেতে যেতে এরকমটা পড়ে। তো এটার ভিতরে অনেক কিছুই আছে দেখার মতো। আর একটা ওয়েতে মানে স্টার্ট করে অ্যানাদার ওয়ে দিয়ে ইয়ে করতে হবে, এক্সিট করতে হবে। তো আমার বাচ্চারা খুব মজা পেয়েছে এখানে। বিভিন্ন স্ট্রবেরি কার্টুন শেপের অনেক কিছু রাখা। তারপর সবচেয়ে মজা পেয়েছে ওরা স্ট্রবেরি পিক করে, এবং দে হ্যাভ লট অফ অপশন আছে অ্যাকচুয়ালি স্ট্রবেরির বিভিন্ন আইটেম। ওয়ান থিং, বাচ্চারা বেশি হ্যাপি যে তাদের অনেক কাইন্ড অফ স্ট্রবেরি ললিপপস চকলেট আছে। তো বাচ্চারা তো নর্মালি চকলেট পছন্দই করে, সো দে লাভড ইট। অ্যান্ড এখান থেকে বেরোই চলে যাব গেন্টিংয়ে। তো আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা। এর পিছনে কিছু শপ, এগুলোর ভেতরে কিছু শোপিস বা কি বলে এটাকে, বিভিন্ন ছোটোখাটো জিনিস কেনার মতো আর কি, হ্যান্ডিক্যাপ টাইপের শপ আছে। তো এরপরে আমরা গেন্টিং আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। তো এর মাঝখানে একটু ব্রেক নিয়ে আমরা কফি খেয়ে নিয়েছিলাম। তো এখন আমরা গেন্টিং আইল্যান্ডে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কুয়াশা, কিছুই সামনে দেখা যাচ্ছে না। উপরের দিকে যত উঠছি ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে। এরপরে চলে যাচ্ছি আরও উপরে, যত উপরে উঠছি তত ঠান্ডা তত ঠান্ডা। তো আফটার দ্যাট দেখা যাচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। আমি এটাই বলছিলাম গাড়িতে, যে গাড়ি যে ড্রাইভ করছে অ্যাকচুয়ালি কিছুই দেখা যাচ্ছে না সামনে কিভাবে গাড়ি চালাচ্ছে। তো এই ছিল আমাদের অন দ্য ওয়ে অফ গেন্টিং আইল্যান্ড। এরপরে বাচ্চারা গিয়েই শুরু করে দিয়েছে বিভিন্ন রকম রাইডস। তো এর ভেতরে টিকিট কেটে ঢুকতে হয়। দে হ্যাভ লট অফ রাইডস, এর প্রত্যেকটা রাইডসের টিকিট পারচেস করতে হয়। তো আমার ছেলেরা বিভিন্ন রাইডসে উঠছে এবং রাইডসগুলো এনজয় করছে। তো এই তো ছিল আজকের আমাদের গেন্টিং আইল্যান্ডসের ব্লগ। এরপরে চলে গিয়েছিলাম পুত্রাজয়াতে। তো পরের দিন আর কি, ওই দিন তো ফিরে এসে অনেক টায়ার্ড ছিলাম। তারপরে ডিনার করে হোটেলেই অর্ডার করেছিলাম। তো ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন ব্রেকফাস্ট করেই চলে এসেছি পুত্রাজয়াতে। আমাদের অ্যাকচুয়ালি একটা গাড়ি আমাদের বুক করা আছে, তো ওটাই দেখা যায় টাইম টু টাইম আসে, ওটাতেই আমরা ঘোরাফেরা করি। তো পুত্রাজয়াতে যে এই তো বিভিন্ন রকম স্পট ঘুরে দেখা, তারপরে ছবি তোলা, এগুলোই। আর এখান থেকে যাওয়ার পথে খুব সুন্দর একটা গার্ডেন পড়ে, সেখানেও নেমে কিছু পিকচার উঠাই। তারপরে সেই গার্ডেনটাকে ঘুরে ঘুরে একটু দেখি। সেখানেও অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার লাগানো, খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা আপনার গার্ডেনটা। সো অন দ্য ওয়েতে আসলে যেখানে যা পড়েছে টুকটাক সেগুলো দেখার চেষ্টা করেছি। এই তো। আর বাচ্চারা তো আসলে ঘুরতে অনেক পছন্দ করে, মেইনলি বাচ্চাদের জন্যই আসলে ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া। তো আমার আসলে আমি বারবার রিপিট করছি যে আমার ফোনটা হারিয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমার ভিডিও ক্লিপগুলো অনেকগুলোই হারিয়ে গিয়েছে। অনেক ভিডিও ক্লিপ ছিল, তো সেই জন্য আমার ফোনটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে হারিয়ে গিয়েছে। সেই জন্য ওই ফোনে বেশ অনেক ক্লিপস ছিল, তো সেটা আর আমি শেয়ার করতে পারলাম না। জাস্ট মেমোরি হিসেবে। আমি জানি না আপনাদের এই ভিডিও ভালো লাগবে কি না, কারণ এখানে তো আসলে তেমন কোনো ক্লিপস নেই। তো আমি তারপরেও আমার নিজের মেমোরি রাখার জন্য অ্যাকচুয়ালি এটাকে ভিডিও হিসেবে বানিয়েছি। তো পুত্রজায়াতে ঘোরাঘুরি করার পরে আমরা এই যে এখানে একটা মস্কের মতো আছে, সেখানে গিয়েছিলাম। পাশে একটা লেক, তো লেকের পাশ ঘেঁষে অনেক সুন্দর একটা মস্ক। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আর ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল না, টু মাচ গরম, আবার বৃষ্টিও ছিল না, কারণ বৃষ্টি আসলে খুবই বিরক্ত লাগে। অ্যাটলিস্ট বেড়াতে গেলে তখন দেখা যায় যে দিনটাই নষ্ট হয়ে যায়। তো এই তো, আমার বাচ্চারা নর্মালি খুব একটা ছবি তুলতে চায় না। অ্যাট দ্য সেম থিং গোস উইথ মাই হাজব্যান্ড। তো ওদের টুকটাক ছবি তুলেছি, আর আমার ছেলে আমার ছবি তুলে দিয়েছে, আমি নিজে উঠিয়েছি। তো এই ছিল আমাদের পুত্রজায়ার ঘোরাঘুরি। আফটার দ্যাট, এগুলো তো সিটি থেকে আসলে অনেকটাই দূর, আর আমি যে রিসোর্ট বা হোটেলে উঠেছি সেটা একেবারেই কেএলসিসির সাথে, টুইন টাওয়ারের একেবারেই সাথে, বলা যায় ওটারই একটা পার্ট। তো ওখানে যেতে আমার বেশ খানিকটা সময় লাগবে। এখন অলমোস্ট ইভিনিং হয়ে আসছে,
তো ইভিনিং শেষ করে আমরা দেখা গেছে যে একটু চা কফি এখানে খাওয়া দাওয়া করে, আর এই পুত্রজায়াতে একটা মল ছিল, আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি। তো মলের উপরে ফুড কোর্ট ছিল, ওখানে খাওয়া দাওয়া করেছি। আমরা যে বাংলাদেশের সিক্রেট রেসিপি কেক বা ডেজার্ট আইটেম বা ফুড খাই, তা আমি মালয়েশিয়াতে অনেক জায়গাতেই সিক্রেট রেসিপি, তো ওই মলে গিয়ে সিক্রেট রেসিপির কেক খেয়ে দেখলাম কেমন, সিমিলার অফ আওয়ার কান্ট্রি। তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা ওই পার্কে ঘুরতে যাই, পার্কে ঘুরে আমরা চলে যাই আর কি কেএলসিসিতে। তো এটাই ছিল আমাদের আনাদার ডে ঘোরাঘুরি। তো অন দ্য ওয়েতে একটা বিচের মতো পড়ে অ্যাকচুয়ালি, আমি একটা আইল্যান্ডের মতো জায়গায় যেতে চাচ্ছিলাম, বাট সময়ের সাথে আসলে সব মিলিয়ে হয়ে উঠছিল না, তাই ভাবলাম যে আশেপাশে কোথায় কোন বিচ আছে দেখি। তো অন দ্য ওয়েতে একটা বিচ পড়ে, তো আমরা সেখানে নামি, সেখানে নেমেও ঘোরাঘুরি করি। এই তো চলে এসেছি মানে সিটিতে। এরপরে এটা অ্যানাদার ডে, তো আবার সেই আজকে একটু শপিংয়ের জন্য বেরিয়েছি। প্রথমে ভেবেছি যে কেএলসিসিতে যাব, তো গিয়ে টুকটাক কিছু শপিং আছে, ঘুরতে আসলে তো আসলে কিছুটা শপিং করাই হয়, নট টু মাচ। তারপরে আমার হাজব্যান্ড প্রচণ্ড বই লাভার, তো ও কিছু বই কিনবে বলে কিনুকুনিয়াতে গিয়েছিল। সে যেখানেই যায় সেখানেই দেখা যায় যে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা সময় স্পেন্ড করে লাইব্রেরিতে, এরকম যে কিনোকুনিয়া টাইপের বা ডিফারেন্ট কাইন্ডের বুক শপ আছে, সেখানে সময় স্পেন্ড করে অনেকটাই। সে বিভিন্ন ধরনের বই কালেক্ট করে, তার আর্কিটেকচার রিলেটেড অর তার পছন্দ যে টাইপের বই। এই থ্রুতে আমরাও লাইব্রেরিতে ঘোরাঘুরি করি এবং বিভিন্ন বই দেখি, এবং আমার বাচ্চাদের জন্য কিছু বই কিনেছি, আমি নিজেও টুকটাক কিছু বই কিনেছি। আমার খুব বেশি না, জাস্ট যেটা ভালো লাগে এরকম আর কি। ফিলোসফিক্যাল বই আমার খুব ভালো লাগে, তখন দেখা যায় যে এরকম কিছু বই টুকটাক কেনা হয়। ওখানে বসেও পড়ছিলাম। তো এই তো এটা ছিল আমাদের অ্যানাদার ব্লগ। তারপরে এই বই কেনার পরে চলে যাই, আমার বললাম যে শপিং করব, একটু ঘুরে ঘুরে দেখছিলাম শপিং মল। আর এই তো টুকটাক আজকে আমি আমার নিজের জন্য শপিং করেছি, মূলত বাচ্চাদেরটা আর একদিন আসবো তখন করব, যেহেতু আমি টুইন টাওয়ারের পাশেই থাকছি। সো অনেক সময় দেখা যায় বাইরে ঘোরাঘুরি করে এসে ইভিনিং টাইমে বা রাতে 10টা পর্যন্ত খোলা থাকে অ্যাপ্রক্সিমেটলি, তো দেখা যায় যে তখনও কেনাকাটা করা যায় ঘুরে আসার পরে। তো এবার আমাদের হোটেলের লোকেশনটা খুবই পারফেক্ট হয়েছে, আমার খুব ভালো লেগেছে। হোটেলটা আমি ভিতরে দেখাতে পারছি না, আসলে বললাম যে ভিডিও লস্ট হয়ে গিয়েছে। ভিতরটাও অনেক সুন্দর ছিল, আর ফুড কোয়ালিটি, রুম, এভরিথিং ওয়াজ গুড। তো সেখান থেকে কিছু শপিং করা, এই ছিল আমার টুকটাক কিছু শপিং। কিছু সানগ্লাস কিনেছি, ব্যাগ কিনেছি, আর পারফিউম কিনেছি, রাইট, আমি ভুলে গিয়েছিলাম কি কিনেছি। এনিওয়ে, তো এটা আমার রুম থেকে, হোটেলের রুম থেকে আমার ছেলে বসেছিল। আমার রুম থেকে একদম টুইন টাওয়ারের যে মানে টপ, এটা দেখা যায় রাতের বেলা, খুব ভালো লাগে দেখতে। তো এই তো কেনাকাটা ঘোরাঘুরি সব মিলেই হলো। তো এটা হচ্ছে আমার দেশে ব্যাক করার দিন। আমরা সকালে ব্রেকফাস্ট করে গাড়ির জন্য লবিতে ওয়েট করছিলাম। তো এই ফাঁকে ওই সামনে যে ক্যাফেটা, ওখানে বসে ঘোরাঘুরি করতে করতে একটু কফি খেয়ে নিলাম। তারপর আমার ছেলেদের সাথে কিছু ছবি উঠালাম। তো এই তো এরপরে সরাসরি এয়ারপোর্টে চলে যাচ্ছি, এয়ারপোর্ট থেকেই ইনশাল্লাহ বাংলাদেশে। তো এটাই ছিল আমার আজকের মালয়েশিয়া ট্যুরের ব্লগ। আমি জানি না আপনাদের কাছে আজকের এটা ব্লগ কেমন লাগবে, কারণ আসলে ভিডিও তেমন কোনো ক্লিপস নেই, only our memories. So I hope you all enjoy the video, and thanks for watching my video. If you like, please subscribe my channel.